এই যে আজকে সন্ধ্যার পরে নাস্তা ডালের বড়া তে আপনাদেরকে দেখাতে পারিনি। আমি এখানে ডাল আগেই বেটে নিয়েছি গন্ধভাদালের পাতা দিয়ে আর মসুরের ডাল দিয়ে বড়া। তে এখানে হলো আমি দিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন জিরে ডালের সঙ্গে বেটে নিয়েছি। তারপরে একটু হলুদ, একটা ডিম ভেঙে দিয়েছি, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মাখায় নিয়েছি। তো তাড়াহুড়া করে ভেজে আমি যার জন্য ভাজতে চেয়েছিলাম আমার চাচা, তে চাচা চলে যাবে, দোকানে বসেছিল আপনাদের ভাইয়ার দোকানে চলে যাবে, এর জন্য তাড়াহুড়া করে আমি কিছুটা মাখায় ভেজে নিয়ে চলে গেছি, আপনাদেরকে দেখাতে পারিনি। তো এই যে ভাজে দিয়ে আসার পরে বাড়িতে এসে আবার ভাজছি। তো চাচারাও খেয়ে বলেছে কতটা সুন্দর হয়েছে। বড়া আমি অর্ধেকটা ভেজে দিয়ে আসছি দোকানে। পাতা ম্যানেজ করতে যা দেরি হয়ে গেছে, বাড়ি পাতা ছিল না, মনে করলাম আমার গাছের যে কয়টা হয় উঠাবো, কিন্তু নাই। সব সব করে খাচ্ছে সব গরম একেবারে। ওই ভাই যে তুলবো আর খাবে, ওইটা আরো টেস্ট না চাচা। না না আপনি না নিলে হবে না তো, আমাদের সাথে অংশগ্রহণ করেন। চাচির হাতে বানানো গন্ধভাদালের বড়া খুবই সুস্বাদু, মুখরোচক, 5 স্টার রেটিং। তিন ব্যাপার আগে খাবো নাকি বলবো? বলতে গেলে তো মিস হয়ে যাবে, ওরা ফাট হয়ে যাবে। খুবই চমৎকার। আর কয়টা হলে? অধীর আগ্রহে আমরা Thank you. অপেক্ষা করছিলাম। অবশেষে সেই গন্ধভাদালের বড়া চাচির হাতের খুবই স্পেশাল। এটা ওই যে তাড়াতাড়ি মুখে করতে নেওয়ার পরে বললো, বোঝা যাবে বলে যে এর কি স্বাদ, অস্থির, অসাধারণ। চাচির হাতের গন্ধভাদালের ওই বড়া। চাচারা মনে হয় চলে যাচ্ছে। চাচি অনেক আগে ভিডিও ব্লগে আমাদের স্মরণ করছিল যে আমরা না থাকার কারণে সে বড়া বানায় খাওয়াতে পারে নাই। তা সে যে আত্মতৃপ্তি দিয়ে আজকে বড়া বানাইছে এটা অতুলনীয়, এ স্বাদ বলা অসম্ভব। চাচির প্রতি আমাদের ভালোবাসা অনেক অংশে বেড়ে গেল। আমরা ভবিষ্যতে চাচির হাতে আরও গন্ধভাদালের বড়া খেতে চাই। ধন্যবাদ। ইনশাআল্লাহ এই শীতের ভিতরে আর একবার খাওয়ানো ছিল।